হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, আর সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে আরও একটা নতুন ব্লগে। আমার আজকে ড্রয়িং পরীক্ষা। আজকে একটু টাইমটা লেটে দিয়েছে এক্সামের জন্য, তাই মাম্মামকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ করে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে সব রেডি সেডি করে ড্রয়িং কপি টপে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি এদিকে সব বাসি কাম সেরে নিজেও কিছু একটু খেয়ে চা আর একটু বিস্কুট খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা তো অনেকেই জানো যে আজকে কদিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ রান্না চলছে। তো চলো বন্ধুরা, আজকে আমি কি রান্না করি আর আমি নিজের মতো করে যেমন করে রান্না করি সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তোমরা অনেকে জানোই হয়তো যে আমরা যে চালটা খাই এই চালটা একটু লেট হয় ফুটতে, যার জন্য আগের থেকে ভিজিয়ে রাখি। জানো তো এই ভাতটা রান্না করতে করতে কিন্তু আমার সবজি টবজি সব হয়ে যায়, কিন্তু তবু এই ভাতটা সহজে হতে চায় না। তো দেখো ওইদিকে কিন্তু আমি ভাজাও বসিয়ে দিয়েছি। তো ভাজাতে কি বসিয়েছে জানো? করলা আর আলু, মানে দুটোকে একসঙ্গে মিক্স করে ভাজি করব। আর দেখো এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। হয়ে আসলেও কী হবে বলো তো, এই ভাতটা মানে সময় লাগে, অনেক অনেক সময় লাগে ফুটতে। ভাতটা কিন্তু এখনও হয়নি। আর এদিকে দেখো আমার ভাজাটা প্রায় কিন্তু হয়েও এসছে, সেদ্ধও হয়ে গেছে। তো এই করলা ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, ঠিক আছে। আর এদিকে দেখো এটা কিন্তু চানার ডালও ভিজিয়ে দিয়েছি। তো রোজ দিন তো এক ডাল খেতে ভালো লাগে না নিরামিষে, তাই না? তো আজকে চানার ডাল ভিজিয়ে দিয়েছি, আজকে এই চানার ডালটাই রান্না হবে। আর এদিকে দেখো আমার প্রায় আলু ভাজাটা হয়েও এসছে, আলু আর করলা ভাজাটা। তো আমি কিন্তু করলা ভাজাটা একটু মানে হালকা বেশি তেল দিয়ে ভাজি, তাহলে এই করলা ভাজাটা আর আলু ভাজাটা খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে। তারপরে ভাতটাকে দেখো আমি বেসিনে একটু জলটা মানে মারটা কমিয়ে নিব। মারটা কমিয়ে নিলে কি হয় বলো তো, মানে গামলাটা পুরো ভরে যায় না, হালকা মার থাকে, সেটা ঝরাতে ভালো হয়। অনেকক্ষণ বসিয়ে রাখি তো পরে সেটা ঠিক হয়ে যায়। তারপরে দেখো আমি হালকা পরিমাণে মানে মাঠটা কমিয়ে নিয়ে গামলাতে বসিয়ে দিয়েছি মাঠটা ঝরানোর জন্য। আর আজকে কি রান্না হবে তো চলো তোমাদের আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো, আর আমার যদি রান্নার সাথে তোমাদের রান্না ম্যাচ হয়, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেননা বলো তো সবার তো রান্না সমান হয় না, তাই না? এক এক জিনিস কিন্তু এক একটা রকমের রান্না হয়, তাই না? আমি যেটা আমার মতন করে রান্না করব, তোমরা হয়তো সেটা অন্যরকম করে রান্না করবে, তাই না? তো অবশ্যই কিন্তু আমার সাথে তোমরা সেটা শেয়ার করো, তাহলে আমিও তোমাদের মতন রান্না করে ট্রাই করতে পারি, আর তোমরাও আমার মতন ট্রাই করতে পারো, তাই না? দেখো এদিকে কিন্তু আমার করলা ভাজাটা কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার। আর এই দিকে দেখো মেন কি জানো, আজকে হবে ভেন্ডির চচ্চড়ি। তো আমি কিন্তু এখানে ভেন্ডিটাকে কেটেও নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে কিন্তু আমি কাটার পরে ধুই না, মানে কাটার আগেই ধুইনি, কেননা একটা পিছলা পিছলা ভাব হয়, তাহলে সেটা ধুয়ে যদি কাটি না সেই ভাবটা হয় না। তো দেখো আমি কিন্তু গরম তেলের মধ্যে এটা হালকা কি বলো তো কালি জিরা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে এই কাটা ভেন্ডিটা দিয়ে দেবো। তো এই কাটা ভেন্ডিটা যখন হালকা ফ্রাই ফ্রাই মানে হালকা ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। আর আমি আগে জানো মশলাটা কিন্তু মিক্সিতে করে রেখেছিলাম। তো চলো দেখো এক এক করে আমি হলুদও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন কিন্তু লবণও দিয়ে দেবো। দেখো হলুদ আর লবণ দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে কিন্তু এটাকে আমি ঢেকে দেবো, যাতে এটা হালকা সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ রাখবো না, তাহলে এটা পুরো একদম সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। আর এদিকে দেখো আমি মশলাটাও করে রেখেছি। এখানে কি কি দিয়েছি জানো? কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে দিয়েছি, আর হলো সর্ষা, আর হলো হালকা পরিমাণে আদা দিয়েছি। তো চলো দেখো আমার কিন্তু এই মানে ভেন্ডি ভাজাটা দেখছো হালকা হালকা ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো আমি সেই মানে মিক্সিতে করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। এটা এখন যখন ফ্রাই হবে, মানে আমি একটু বেশি ফ্রাই করি, তোমরা তো সবাই জানো, তোমাদের আর নতুন করে বলতে হবে না। দেখো তো এটা যখন হালকা হালকা ফ্রাই হবে, সুন্দর একটা সেন্ট হবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, তোমরা কতটা পরিমাণে জল রাখবে, তাই না? আমি আমার পরিমাণ মতো জল রাখবো, মানে হালকা মাখা মাখা করবো। তাহলে কিন্তু এই সর্ষে বাটা দিয়ে এই ভেন্ডির চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু বেশি দিনই, দেখো আমার জলটা কিন্তু হয়ে গেছে, মানে কমে গেছে পরিমাণ মতো। তো এখন এটা আমি নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে দেখো ভেন্ডির চচ্চড়িটা কিন্তু আমি নামিয়েও দিয়েছি, দেখতো কি সুন্দর লাগছে না দেখতে।
তো বন্ধুরা তোমরা কে কে এই চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ওই যে দেখছো ডালটা ভিজে রেখেছিলাম, ওটা কিন্তু কুকারে করে দেখো আমি সম্বরাও দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা বাই।